আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা প্রতিনিয়ত জীবনকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি। প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত সৃষ্টিকর্তা আমাদের সময়কে অতি মূল্যায়ন করে দিয়েছেন। উদাহরণ আছে যে দুনিয়ার 1000 বছর আখিরাতের একদিনের সমান। তা আমরা যেই হায়াত দুনিয়াতে পেয়ে থাকি, এই হায়াত অতি নগণ্য, খুবই কম। তো সৃষ্টিকর্তা আমাকে যেই কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছে, যে আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায় সৃষ্টিকর্তার নামকে স্মরণ করে আমরা প্রত্যেকটা কাজকে আমরা শুরু করব। তখন আমাদের কাজগুলা শুদ্ধ হবে। যে আল্লাহ হুকুম করেছে, আর এই কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে এই কাজটা উনি করেছেন, এটাকে ফলো করা আর আল্লাহ পাকের হুকুমকে সামনে রাখা, এটা হচ্ছে মানুষের কাজ। মানুষ এইভাবে তার জীবনকে চালাবে। আর এর ব্যতিক্রম যদি কেউ দুনিয়াতে জীবনকে পরিচালনা করে, তার যে কোনো কাজে আল্লাহকে কখনো স্মরণ করে না, নবীর তরিকাকে সামনে রাখে না, তখন আল্লাহর রহমত থাকে না। আর এই কাজটা আল্লাহর জন্য হয় না, আল্লাহর খুশির জন্য হয় না। এই কাজের কোনো বদলা আল্লাহ পাক রাখেন নাই। যে কাজটা আল্লাহর হুকুম মোতাবেক কাজটা হয় না। তো মানুষ শব্দ মানে কি? তার প্রভুর আনুগত্য, তার ভিতরে সদা সর্বদা সততা আর মানবতা বিচরণ করবে, তার নাম হচ্ছে মানুষ। আমি মানুষ হয়ে যদি মানুষের অর্থ ভুলে যাই, তা আমার মাধ্যমে মানুষের কাজগুলা আমার দ্বারা করা সম্ভব নয়। প্রত্যেক জাতির ভিতরে নিজের জাতিকে রক্ষা করার একটা গুরু দায়িত্ব পালন করে থাকে, স্বজাতি যাকে বলা হয়। যেমন সারা পৃথিবীর মানুষ, সমস্ত মানুষেরা স্বজাতি। আবার যারা ধর্মকে আলাদা করে দেখে, যখন আপনি ধর্মকে আলাদা করে দেখবেন যে আমি মুসলিম জাতি, প্রত্যেকটা মুসলিম জাতি আমার স্বজাতি। যারা হিন্দু ভাইরা আছেন, তো হিন্দু ভাইরা আপনারা আপনাদের জন্য আরেক ভাইকে নিজের স্বজাতি মনে করতে হবে। খ্রিস্টান যারা আছি, তারা একইভাবে একজন আরেকজনকে নিজেদের স্বজাতি মনে করতে হবে। এটাকে বলে স্বজাতি, নিজের জাতিকে রক্ষা করা। প্রথম জাত হচ্ছে আমরা মানুষ জাতি। এইটা আমরা নিজেদেরকে রক্ষা করতে পারতেছি না। আমাদের ভিতরে কি বসবাস করে, এটা আমরা যদি একবার ভেবে দেখি, চিন্তা করে দেখি, যে আমরা মানুষের কল্যাণের জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন। এখন যদি আমরা পৃথিবীতে একজন মানুষ দুনিয়াতে থাকি, একজন মানুষ আসলে উনি নিজেকে আত্মরক্ষা করে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারবে না। উনি অটোমেটিকলি হার্ট ফিল করে উনি দুনিয়া থেকে চলে যেতে হবে। যদি মানুষের জন্য না হইতো, তাহলে এত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইতেন না। মানুষের ভিতরে সীমাবদ্ধতা দিয়ে দিতেন। যেমন আল্লাহ যত মাখলুক দুনিয়াতে পাঠিয়েছেন, ফেরেশতা আছে, জিন আছে, ফেরেশতাদের ভিতরে সীমাবদ্ধতা রেখেছেন। হ্যাঁ, মানুষ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, জিন জাতি এরাও কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। তা আল্লাহ তাআলার সিস্টেম অনুযায়ী যে মানুষ শব্দের ভিতরে রয়েছে একটা দায়িত্ব, কর্তব্য। এই শব্দের ভিতরে যে মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। তা আমরা যেভাবে সমাজে বিচরণ করে থাকি, আমরা যেভাবে চলাফেরা করে থাকি, আমরা প্রতিনিয়ত একজন আরেকজনের ক্ষতি সাধন করে থাকি। এটা মানুষের কোনো স্বভাব নয়, এটা অন্য কোনো জাতির। অন্য জাতি বলতে আপনি এটা বুঝতে পারেন যে মানুষের ভিন্ন একটা জাতি রয়েছে, যেটা তাদের দুশমন হিসাবে পরিচয় লাভ করেছে দুনিয়াতে, সেটাকে শয়তান হিসাবে পরিচয় দিয়েছেন সৃষ্টিকর্তা।
এই শয়তানকে মানুষের বিরুদ্ধে আল্লাহ তাআলা মানে শয়তানের বিরুদ্ধে থাকার জন্য দুনিয়াতে এই শয়তানকে পাঠিয়েছে। তো শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দিবে, মন্দ কাজগুলোর জন্য আমাদেরকে রুচি জোগাড় করে দিবে, মন্দ কাজের প্রতি আমাদেরকে উৎসাহ দিবে, আমাদেরকে সাহস জুগাইয়ে দিবে। এটাই স্বাভাবিক, কারণ শয়তান যখন শয়তান হয়েছে ১৬ লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহর আনুগত্য আল্লাহর ইবাদত করার পরে যখন উনি শয়তান হয়ে গিয়েছে, তখন যে আমাকে সামান্য কারণে আমাকে শয়তান বানানো হয়েছে, তো আমাকে এমন ক্ষমতা দেওয়া হোক, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেওয়া হোক, মানুষের মনের ভিতরে যেন আমি ঢুকে আমি তাদের মনকে ঘুরাইতে পারি, মনের চাবি ঘুরিয়ে ভিন্ন পথে নিয়ে, তোমার পথ থেকে ভিন্ন পথে নিয়ে তাকে পথ ভ্রষ্ট করে দিতে পারি, সেই ক্ষমতা আমাকে দেওয়া হোক। সব কিছুই তাকে আল্লাহ তাআলা দিয়েছে। এবং মানুষকেও সর্বোচ্চ সতর্ক বার্তাও মানুষের জন্য পাঠিয়েছে। যুগে যুগে অনেক নবী রসুল এসেছে, মানুষকে সৎ পথের বার্তা দিয়েছে, সৎ পথ দেখিয়েছে। আল্লাহ পাক আসমান থেকে অনেকগুলা কিতাব পাঠিয়েছে, যে কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলার বাণীগুলা ওখানে সঠিকভাবে মানুষ চলার জন্য সঠিক পথ আল্লাহ ওখানে কিতাবের মাধ্যমে পাঠিয়েছে। তো এইভাবে মানুষকে সংশোধন মানে সতর্কর জন্য অনেক বার্তা, অনেক ব্যক্তি এবং অনেক আসমানি কিতাব মানুষের জন্য পাঠিয়েছে, যেন মানুষ কখনো পথভ্রষ্ট না হয়। আর মানুষ যদিও ভুলের মাধ্যমে মানুষকে মানে মানুষ শব্দের অর্থ হচ্ছে ভুল, মানুষ ভুল করবে, ভুল করার পরে মানুষ যখন নিজেকে শুধরাবে আর আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলছে আমি তো গাফুরুর রহিম, আর আমি ক্ষমা করব। আর মানুষ মাত্র হচ্ছে ভুল করবে, আর আমার নাম হচ্ছে গাফুরুর রহিম। আমি এই গাফুরুর রহিম শব্দ দিয়ে আমি তার ভুলকে, তার অন্যায়কে আমি ঢেকে দেব। এটা আল্লাহ পাকের কথা। কিন্তু আমাদের দ্বারা এমন অন্যায়, এমন মানে গুনার কাজ যেন আমাদের দ্বারা হয়ে না যায়, যেটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ বলেছেন যেই অপরাধগুলো আমি ক্ষমা করি না, সেই অপরাধগুলো হচ্ছে শিরিক এবং কুফর। শিরিক এবং কুফর, এই দুইটা জিনিস আল্লাহ ক্ষমা করেন না। তা আমরা গুনাহ করি, এটা আমাদের স্বভাব। আল্লাহ বলেছে তোমরা গুনাহ করবে, এটা আমি জানি, তোমাদেরকে আমি ওই স্বভাব দিয়েছি, তুমি গুনাহ করবে এবং গুনাহ থেকে তুমি ফিরে আসবে, সেই স্বভাবও আমি তোমাকে দিয়েছি। তুমি অতি আনন্দে গুনাহ করবে, আনন্দে গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হওয়ার পরে তুমি গুনাহ করার তুমি শক্তি রাখবে না। তারপরে যখন তুমি করে আওয়াজ করবে, আমি আর পারছি না আল্লাহ, আমি আর গুনাহ করতে পারছি না, আমি হয়তো ভুল করেছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। বান্দা যদি সঠিক মনে, সঠিক জবানে আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমি তো দুর্বল হয়ে গিয়েছি, আমার দ্বারা গুনাহ করা সম্ভব না, সুতরাং আমি তোমার আনুগত্যের স্বীকার করেছি, আমি আর কখনো গুনাহ করব না, তখন আল্লাহ পাক তাকে দয়া দিয়ে গাফুর রহিম শব্দের বরকতে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। তো এই হচ্ছে রবের পরিচয়। আর বান্দার পরিচয় হচ্ছে যে সে গুনাহ করবে, গুনাহ করার পরে রবের কাছে সে কাকুতি মিনতি করবে, ক্ষমা চাইবে। এই ক্ষমার মাধ্যমে আখেরাতের অর্জন করে নেবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নেবে। এ হচ্ছে বান্দার কাজ। আর আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা স্বজাতি, যেমন আমরা যদি বিদ্যালয়ে পড়াশোনা করি, যেমন আমার ক্লাসমেট যদি 50 জন থাকে, আমি অন্য ক্লাসের যারা স্টুডেন্টরা রয়েছে তাদের প্রতি আমি অতটা গুরুত্ব দিব না। আমার ক্লাসমেট যারা রয়েছে তাদের সাথে আমাদের একটা দলবদ্ধভাবে একটা ঐক্য বা একটা সম্পর্ক, গভীরতা আমাদের ভিতরে একটা গড়ে তোলে। যখন অন্য ক্লাসের ছেলেরা যখন আমাদের ক্লাসের ছেলেদের সাথে যখন নাকি তর্ক বিতর্ক বা কোনো মানে হিংসাত্মক আচরণের সাথে জড়ায়, তখন কিন্তু আমাদের ক্লাসের সমস্ত ছাত্ররা কিন্তু আমরা ঐক্য হয়ে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়ায়ে পড়ি। এটাকে বলে যে স্বজাতি, যে আমরা সবাই এক। তা আমরা পৃথিবীতে মানুষ, আমরা এক হতে চাই, সমস্ত মানুষ। অন্যায়ের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে, মানবতার বিপক্ষে যারা কাজ করে তাদের বিরুদ্ধে, মানুষের ক্ষতি যারা সাধন করে তাদের বিরুদ্ধে।
সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, যারা মানবতার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে, যারা আল্লাহর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে, যারা নবী রাসূলের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে আমরা সচেতন হব, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তারা যেন আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদেরকে পথভ্রষ্ট করে যেন জাহান্নামী না বানাইতে পারে, জান্নাত থেকে ফিরাইতে না পারে, আমরা সেই চেষ্টা করে যাব। আল্লাহ পাক আমাদের জন্য সব রাস্তা খুলে রেখেছেন, শুধু আমরা পথ চলতে দেরি করি। সমস্ত রাস্তা খুলে রেখেছে, আমাদের সফলতার রাস্তা, আমাদের অর্জনের রাস্তা, আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা, সব রাস্তা আল্লাহ পাক আমাদের জন্য খুলে রেখেছে ভাই। তা আমরা চেষ্টা করব, নিয়ত করব এবং বাস্তবে প্রমাণ করব, এই প্রত্যাশা রাখি। সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি আজীবন মানুষের কল্যাণে, মানুষের পাশে, মানবতার কল্যাণে কাজ করে যেতে পারি। এই গুনাহগারকে যেন আল্লাহ কাজে লাগায়। যতদিন আমার হায়াত আছে আমি ততদিন যেন মানুষের পাশে, যারা বঞ্চিত হয়েছে, বঞ্চিত মানুষের পাশে যেন আমি দাঁড়াইতে পারি। আল্লাহ আমাকে যেভাবে তৌফিক দিবে আমি ঠিক সেভাবে আমি কাজ করতে চাই। আল্লাহ কিভাবে দিবে সেটা আমার জানা নেই, আল্লাহ পাক ভালো জানেন। আমি আল্লাহর কাছে আল্লাহর দয়া চাই, আল্লাহর করুণা চাই, আল্লাহর রহমত চাই। আল্লাহর রহমত নিয়ে দুনিয়াতে চলতে চাই। সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। মানবতা চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।